আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম আপনাকে। আজকে আমরা আলোচনা করব যে 26 সালের গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে। যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে কবে? 12 ফেব্রুয়ারি 2025। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে কবে? 12 ফেব্রুয়ারি 2025। গণভোট অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? 25শে নভেম্বর 2025। গণভোট অধ্যাদেশ 2025 জারি করা হয় 25শে নভেম্বর 2025 সালে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? 3 ডিসেম্বর 2025। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করা হয় 3 ডিসেম্বর 2025 সালে। বাংলাদেশে প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয় কোন জেলায়? কুমিল্লা জেলায়। বাংলাদেশে প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয় কুমিল্লা জেলায়। ফেলানী এভিনিউ কোথায় অবস্থিত? গুলশান। ফেলানী এভিনিউ গুলশানে অবস্থিত। বর্তমানে দেশের মোট অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কয়টি? 6টি। বর্তমানে দেশের মোট অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হলো 6টি। দেশের ষষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি? টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প। দেশের ষষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প। 15 ডিসেম্বর 2025 দেশে আধুনিক ও দাপ্তরিক ব্যবহারের উপযোগী কোন বাংলা ফ্রন্ট যাত্রা শুরু করে? আবু সাইদ। 25 ডিসেম্বর 2025 দেশে আধুনিক ও দাপ্তরিক ব্যবহারের উপযোগী কোন বাংলা ফ্রন্ট যাত্রা শুরু করে? উত্তর আবু সাইদ। পুলিশ কমিশন অধ্যাদেশ 2025 অনুযায়ী পুলিশ কমিশন কত সদস্য বিশিষ্ট হবে? উত্তর 5 সদস্য বিশিষ্ট। পুলিশ কমিশন অধ্যাদেশ 2025 অনুযায়ী পুলিশ কমিশন 5 সদস্য বিশিষ্ট হবে। দেশে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করা হয় কবে? 15 ডিসেম্বর 2025। দেশে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করা হয় 15 ডিসেম্বর 2025 সালে। বর্তমানে দেশে সরকারি কলেজের সংখ্যা কতটি? 708টি। বর্তমানে দেশে সরকারি কলেজের সংখ্যা 708টি। 2025 সালে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে কোন দেশের ট্রানজিট পণ্যের প্রথম পরীক্ষামূলক চালান খালাস হয়? উত্তর আফগানিস্তান। 2025 সালে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আফগানিস্তান ট্রানজিট পণ্যের প্রথম পরীক্ষামূলক চালান খালাস করে। বাংলাদেশের আশেপাশে অবস্থিত প্রধান টেকটনিক প্লেটগুলোর অন্তর্ভুক্ত নয় কোনটি? প্রশান্ত মহাসাগরীয় প্লেট। বাংলাদেশের আশেপাশে অবস্থিত প্রধান টেকটনিক প্লেটগুলো অন্তর্ভুক্ত নয় প্রশান্ত মহাসাগরীয় প্লেট। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়? 1 ডিসেম্বর 2025। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি 1 ডিসেম্বর 2025 সালে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত হয়। বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা কত? 58টি। বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা 58টি। বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি? বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা 48টি। বর্তমানে দেশে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা কতটি? 10টি।
বর্তমানে দেশে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা 10টি। ইসলামী ধারার সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কার মালিকানাধীন? বিদেশি মালিকানাধীন। ইসলামী ধারার সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি বিদেশি মালিকানাধীন। 2025 সালে কতজন নারী বেগম রোকেয়া পদক লাভ করেন? মোট 4 জন। 2025 সালে মোট 4 জন নারী বেগম রোকেয়া পদক লাভ করে। র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ কোন দেশের আধা সামরিক বাহিনী? সুদান। র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ সুদান দেশের আধা সামরিক বাহিনী। সুদান ও দক্ষিণ সুদানের বিরোধপূর্ণ আবহাওয়া অঞ্চলে জাতিসংঘ পরিচালিত শান্তিরক্ষা মিশনের নাম কি? UNISFA। 2025 সালে অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি? রেসপেক্ট। 2025 সালে অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ রেসপেক্ট। আকাশ থেকে আকাশে যুদ্ধে সক্ষমতা অর্জনকারী প্রথম মানববিহীন যুদ্ধবিমানের নাম বাইরাক্তার কিজি লেলমা। বাইরাক্তার কিজি লেলমা কোন দেশের মানববিহীন যুদ্ধবিমান? তুরস্ক। গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা কি নামে পরিচিত? ইউলো লাইন। গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা ইউলো লাইন হিসেবে পরিচিত।